হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে চিতই পিঠা রেসিপিটি শেয়ার করব। তাহলে চলুন কিভাবে তৈরি করা হয় এই চিতই পিঠা দেখে নেওয়া যাক। তো এর জন্য আমি প্রথমে পানি খুব ভালো করে ফুটিয়ে নেব। এখন আমি এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি আর দিয়ে দিব লবণ স্বাদ মতো। এরপর আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর আপনারা আপনাদের পরিমাণ মতো সব কিছু ব্যবহার করবেন। এখন আমি ব্যবহার করব পানি। তো পানিটা আমি একবারে দিয়ে দিব না, অল্প অল্প করে মিক্সড করব। তো আমি কাজটি কীভাবে করছি আপনারা লক্ষ্য রাখবেন, তাহলে অবশ্যই আপনারা একটা পারফেক্ট চিতই পিঠা তৈরি করতে পারবেন। শুকনো চালের গুঁড়ো হলে অবশ্যই পানি ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর একবারে পানি দিয়ে দেওয়া যাবে না, আস্তে আস্তে করে পানি দিতে হবে। আর ঠিক চামচের সাহায্যে এভাবে করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করতে পারেন। আমি ঠিক এভাবে করে পানির সাহায্যে চালের গুঁড়োকে মিশিয়ে নেব। আর আমি এখানে পানির পরিমাণও বলে দিচ্ছি না, কারণ যার যেমন শুকনো চালের গুঁড়ো থাকবে ঠিক সেই রকম পানি লাগবে। আপনারা আপনাদের পরিমাণ মতো সব কিছু ব্যবহার করবেন। তো আমি চামচের সাহায্যে সব কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর পিঠাগুলোকে আমি গ্যাসের চুলায় তৈরি করে দেখাবো। আর কাজটা আপনারা অবশ্যই ধৈর্য নিয়ে সময় নিয়ে করবেন, তাহলে পিঠেগুলো পারফেক্টভাবে তৈরি হবে। পিঠা তৈরি করার জন্য আমার ব্যাটার প্রায় প্রস্তুত হয়ে গিয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটি একবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। খুব পাতলাও না, খুব ঘন না, ঠিক এই পর্যায়ে আসলে বুঝে নিতে হবে যে চিতই পিঠা তৈরি করার জন্য ব্যাটারটি পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আর এই ব্যাটারটিকে অবশ্যই 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তো এখন আমি চিতই পিঠা তৈরি করার জন্য একটি তাওয়া গরম করে নিয়েছি, আর এর মধ্যে আমি তেল ব্রাশ করে দিব। তাওয়াটিকে অবশ্যই ব্রাশ করে দিতে হবে তেল, আর তাওয়াটিকে গরম করে নিতে হবে। আর চুলার আঁচকে রাখতে হবে হাই হিটে, মিডিয়াম হাই হিটে রাখতে হবে। এখন আমি দিয়ে দিলাম পিঠার ব্যাটার। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 2 মিনিটের মতো। 2 মিনিট পর ফিরে এলাম। তো দেখতেই পাচ্ছেন
আমার পিঠাটি কি পারফেক্টভাবে তৈরি হয়েছে এবং কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আমি আরও একটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাবো, আর আমি সবগুলো পিঠা ঠিক এইভাবে করে বানিয়ে নেব। আমি আবারও বলছি, চুলার আঁচকে মিডিয়াম হাইটে রাখতে হবে। তো আমার সেকেন্ড পিঠাটিও খুব পারফেক্টভাবে তৈরি হয়েছে, একবারে ফুলকো ফুলকো তৈরি হয়েছে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার চিতই পিঠা। আর এই পিঠাগুলো আপনারা যে কোনো ভর্তার সাথে পরিবেশন করতে পারেন, ধনেপাতা, শুটকির ভর্তা, সব কিছুর সাথে। আর আমার পিঠাগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।